এই এলাকায় যে মাদকের একটা বিস্তার, সেই মাদককে নির্মূল করতে হবে। এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে। এই যুব সমাজকে যদি বাঁচাতে হয়, এই মাদককে নির্মূল করতে হবে। আমাদের বিশেষ করে এই যে 17 নম্বরের ভিতরে যে ভাঙ্গারি গলি, এটা একটা মাদকের আখড়া, এবং আরো অনেক জায়গা আছে, ইন্দ্রপতিতে আছে, মালিবাগ বাজারে আছে, বিভিন্ন জায়গা আছে, এটা পুলিশ নিশ্চয়ই জানে। আমি বলবো যে এই যে মাদকের প্রতিটা রাস্তায় সন্ধ্যার পরে মাদক বিক্রি হয়, এগুলাকে যেভাবে এদেরকে ধরে আইনের আওতা আনতে হবে। এবং আপনারা সবাই অবগত আছেন, গত 1 মাস আগে আমাদের একটি ছেলে, সেকান্দার নামে একটি ছেলেকে রাত্র 8:30 9টার সময় কুপিয়ে হত্যা করা হয় এই মাদকের জেরে। মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে হত্যা করে। কিন্তু দুঃখের বিষয়, এই যারা জড়িত বুলেট মামুন, আকিশন এবং হান্নান, এই সন্ত্রাসী একজনও এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। এটা আমি জিজ্ঞেস করতে চাই, কেন? এরা কি এত বড় সন্ত্রাসী যে আপনারা খুঁজে পাচ্ছেন না? আমি বলবো আপনারা অতি দ্রুত, বিশেষ করে আমাদের শাহজাহানপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, অত্যন্ত দক্ষ, অত্যন্ত এফিশিয়েন্ট, এনার্জেটিক, আমি বলবো ওনাকে আপনি আর একটু কঠোর ভূমিকা নেন। আপনি যদি একটু কঠোর ভূমিকা নেন এবং আপনি যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সফলকাম হবেন এবং এই মাদকের আস্তানা আপনি ঘুরিয়ে দিতে পারবেন। আপনার উপরে আমাদের বিশ্বাস আছে, আপনাদের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা মনে করি আপনারা একটু শক্ত হলে এদেরকে নির্মূল করা সম্ভব। এই ব্যাপারে আপনারা কঠোর অবস্থানে যাবেন। আর দ্বিতীয় হলো, রাস্তায় যারা হকার বসে, বিশেষ করে ভ্যান গাড়ি, জানেন যে আমাদের এলাকার রাস্তাটা খুবই সরু। মালিবাগ মোড় থেকে শান্তিবাগ, ওদিকে মারুফ মার্কেট থেকে যে গুলবাগের দিকে যে রাস্তাটা গিয়েছে, খুবই সরু রাস্তা। এখানে যদি ভ্যান গাড়ি থাকে তাহলে জনগণের চলাচলে খুবই অসুবিধা হয়। বিশেষ করে যারা স্কুলগামী বা অফিসগামী লোকজন, তাদেরকে অনেক দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতে হয়। তাদেরকে আপনারা বিশেষ করে এই গাড়িগুলি আপনারা সরিয়ে দিবেন। এবং আমি এটাও বলবো, সরকারের কাছে আমার আবেদন থাকবে, এই যারা হকার আছে তারাও তো জীবিকা নির্বাহ করে, তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আরেকটা কথা হলো যে এই যে আমাদের অটোরিকশাগুলো এতই বেশি যে আমরা চলাচল করতে পারি না। গত 6 মাসের একটা পরিসংখ্যান, 6 মাসে না হলেও 100 জন লোক এই অটোরিকশায় যারা আহত হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এই অটোরিকশাগুলি অতি দ্রুত চালায়, এদের স্পিডের কোনো লিমিট থাকে না, এদের ব্রেক নাই, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ব্যাপারটাও আপনারা দেখবেন, বিশেষ করে অটোরিকশার গ্যারেজগুলোতে কিন্তু মাদকের আখড়া, এটা খেয়াল রাখতে হবে। এবং অটোরিকশার গ্যারেজগুলোতে অবৈধ বিদ্যুৎ লাইন আছে, এটা আমাকে অনেকেই, সিটি কর্পোরেশন সহ যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, অনেকেই বলেছে যে অবৈধ লাইনগুলো দিয়ে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে অনেকটা আপনার এই অবৈধ রিক্সা কমে যাবে। এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। এবং সর্বোপরি এই এলাকায় কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, সেজন্য আমরা সবাই, এলাকার সর্বস্তরের জনগণ, সাথে আমরা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই আমরা একসাথে আপনাদেরকে সহযোগিতা করব। আমরা চাই আমাদের আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও চায় এই দেশে শান্তি বজায় থাকুক। এই দেশে আমাদের যে নির্বাচন অঙ্গীকার ছিল যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আমরাও সেটা চাই। আমরাও সবাই মিলে এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। এখানে আদিত্য আছে, ও 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ও আছে, আমরা সবাই আছি। আমাদের সুজন আছে, মানিক আছে, আমাদের ওয়ার্ডের সভাপতি সবাই, বুট্টু আছে, সকল নেতৃবৃন্দ আমরা এই পুলিশ ভাইদেরকে বলছি আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনারা সুন্দর মতন কাজ করেন এবং সন্ধ্যার থেকে আপনাদের টহল বাড়ান, সন্ধ্যার থেকে রাত পর্যন্ত এবং ভোরের দিকে আপনাদের টহল বাড়ান। বিশেষ করে মোবাইল যে হুন্ডাগুলো ছিল সেগুলো আপনারা টহল বাড়ানোর ব্যবস্থা করেন, তাহলে অচিরেই আমাদের এই এলাকায় শান্তি ফিরে আসবে এবং আমাদের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।